অগ্নিকাণ্ডে পড়ে এবার পদ্মবিষ্ট, মহাকুম্ভে মৃত্যু মিছিল, আতঙ্কে পুণ্যার্থীরা। মহাকুম্ভ মেলাকে ঘিরে চলতি বছরে পুণ্যার্থীদের মধ্যে এক আলাদা আবেগ তৈরি হয়েছে, কারণ 144 বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে। এই পরিস্থিতিতে মহাকুম্ভ মেলায় ভিড়ের মাত্রাও বেশি ছিল। তার উপর মহাকুম্ভ মেলার আজ এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ মৌনী অমাবস্যা। এই বিশেষ দিনে প্রচুর মানুষ পুণ্য স্নান বা অমৃত স্নান করতে থাকেন। আর এবার স্নান করার জন্য হুড়োহুড়ি পড়ে গেল গঙ্গায়, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী এই তিন নদীর সঙ্গমে। ঘটনাটা হয়েছিল আজ অর্থাৎ বুধবার মৌনী অমাবস্যার উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে একে একে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। গতকাল সকাল থেকে প্রয়াগরাজে ভিড় বাড়ছিল। সেই ভিড় দেখে প্রশাসনের তরফে বারবার ঘোষণা করা হয় যে খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কথা, কিন্তু মঙ্গলবার বিকেলে ঘটে বিপত্তি। পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড়ের চাপে মেলা প্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে গেছে, যার ফলে মঙ্গলবার মাঝরাত থেকে বহু পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ভিড় করতে শুরু করেন। ওইদিকে অতিরিক্ত ভিড়ের কারণে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, আচমকা ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে এবং রাত 2টো নাগাদ পদপিষ্ট ঘটনা ঘটে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় একাধিক অ্যাম্বুলেন্স, 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণের হাসপাতালে নিয়ে আনা হয়। মেলার প্রাঙ্গণের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন অনেকে মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন। আপনজন হারিয়ে ফেলার কারণে চারদিকে থেকে পরিবারের মানুষজনের কান্নাকাটিতে মেলার আনন্দ থমকে গিয়েছে। এখন চলছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পদপিষ্ট হওয়ার ঘটনা 10 জনের বেশি। গোটা ঘটনাটার পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভ মেলায় ঠিক কী হয়েছে, কী পদক্ষেপ করা হচ্ছে, সেই সব বিষয়ে খোঁজ দেন তিনি। জাতীয় সহযোগিতা প্রদানের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে গত 19 জানুয়ারি মহাকুম্ভে আগুন বিভ্রান্তে দিনও গিয়েছিলেন। মহাকুম্ভে 19 নভেম্বর সেক্টর গীতা প্রেসের তাঁবু জ্বলে উঠেছিল দাউ দাউ করে। তাঁবুগুলোর ভেতর থেকে পরপর সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া যাচ্ছিল। সেখান থেকে আশেপাশে কিছু তাঁবুতে আগুন ছড়ায়, ক্ষতিগ্রস্ত হয়েছিল 50টি তাঁবু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।